আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম এবং লগইন ফর্ম আমরা বানাবো উইথ রিয়াক্ট জিএস দিয়ে, এবং ব্যাকএন্ডে থাকবে হচ্ছে মঙ্গোডিবি এক্সপ্রেস এবং নোড.js। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আশা করা যায় সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন, লগইন এবং রেজিস্ট্রেশনের সব কিছু আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আমরা যে যেটা করব, আমরা কি করতে যাচ্ছি একটা ওভারভিউ আপনি দেখে নিই। আমরা এখানে আহ, নাম রেজিস্ট্রেশন যদি লিখি, RACL রাসেল @gmail.com, আমরা প্রথমত রেজিস্ট্রেশন করব। তারপরে এটা হচ্ছে আহ, আমরা দেখব এটা, তারপরে আমরা লগ ইন করবো হচ্ছে। ওকে, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এটা আসলে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে কিনা এটাও আমরা চেক করে দেখতে পারবো কোথা থেকে, মঙ্গোডিবি থেকে আর কি। আমি যদি একটু দেখাই মঙ্গোডিবি, এই যে আমি যে নামে সেভ করছি সেই নামটা এখানে আছে কিনা। আচ্ছা, এই যে আমি মাত্র এই নাম দিয়ে একটা সেভ করছি, রাসেল আহমেদ, সরি এই যে রাসেল এবং রাসেল gmail.com অলরেডি চলে এসেছে ব্যাকএন্ডে। আসলে আমি এটাই করতে যাচ্ছিলাম। তো রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আমি যদি এখন লগ ইন করতে চাই, এটা লগ ইনও সাকসেসফুলি হয়ে গেছে। এই পুরো বিষয়টা আজকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে এই কাজগুলো আপনারা সহজে করতে পারবেন। তো এটার জন্য আমরা প্রথমত চলে যাব, একটা ফাইল ওপেন করব। ফাইলের নাম দিব হচ্ছে, ফাইল ডাউনলোড থেকে দিই। আচ্ছা, একটা ফাইল নিই, ফাইলের নাম দেব হচ্ছে লগইন এবং রেজিস্ট্রেশনের জন্য। তার মানে আমি লিখি লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন। আচ্ছা, এইটার জন্য আমি কি করব, সিএমডি থেকে আমাদের একটা ভিএস কোড ওপেন করতে হবে। এই নামে ভিএস কোড তিনটা ডট, আমরা এখান থেকে ভিএস কোডটা ওপেন করতে পারবো। এই যে এটা থেকে আমরা ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। তো এই ভিএস কোডে প্রথমত সার্ভার রাখবো। প্রথম স্টেপে আমরা রাখবো হচ্ছে সার্ভার, দ্বিতীয় স্টেপে রাখবো হচ্ছে ক্লায়েন্ট। আমি আগে প্রথম ফোল্ডারটা ক্রিয়েট করে নিই। প্রথমে রাখবো হচ্ছে সার্ভার, সার্ভার, এবং দ্বিতীয়তে রাখবো হচ্ছে ক্লায়েন্ট। ওকে, দ্বিতীয় দ্বিতীয়টা রাখবো হচ্ছে ক্লায়েন্ট। ওকে, এখন যেহেতু সার্ভার এবং ক্লায়েন্টটা আমি মেক করে ফেলছি, এখন প্রথমত আমাদের সার্ভার সাইডের কাজটা আগে, ব্যাকএন্ডের কাজটা আগে করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে কাজটা করব। তো এটার জন্য আমরা কি করব, কিছু npm প্যাকেজ ইনস্টল করব। এটার মধ্যে থাকবে হচ্ছে এক্সপ্রেস, মঙ্গোডিবি, কোর্স, তারপরে হচ্ছে জেসন ওয়েব টোকেন এবং .env মতন হচ্ছে প্যাকেজ আমরা ইনস্টল করব। তো এটার জন্য আমরা কি করব, ওপেন ইন্টিগ্রেশন, একটা টার্মিনাল ওপেন করলাম। আচ্ছা, টার্মিনালটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা একটু জুম করে দিই, তাহলে পরে আপনাদেরকে একটা দেখতে সুবিধা হবে, আই থিঙ্ক দ্যাট। এখন আমরা হচ্ছে ইনিশিয়ালি এই npm বা ইনিশিয়ালি দেখব। আচ্ছা, আমাদের প্যাকেজটা অলরেডি ইনস্টল করা শেষ। এখন আমাদের আরও কিছু প্যাকেজ ইনস্টল করব। সে প্যাকেজের নাম হচ্ছে npm এক্সপ্রেস মঙ্গোডিবি কোর্স, তারপরে জেসন ওয়েব টোকেন এবং .env। আচ্ছা, এটা প্রত্যেকেরই
এক্সপ্রেসের কাজে লাগবে, মঙ্গোডিবিটা ব্যাকএন্ডে কাজে লাগবে, কোর্সটা সিকিউরিটি পারপাসে, দুটোই সিকিউরিটি পারপাসে লাগবে, এবং ওয়েব টোকেনটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড থেকে যেই টোকেনটা দেবে সেই টোকেনের ক্ষেত্রে এটা কাজে লাগবে আর কি। আচ্ছা, আর ডট ইএনভির মধ্যে আমরা ইউআরএলটা রাখবো আর কি। মঙ্গোডিবি অ্যাটলাস্টের থেকে আমরা যে ইউআরএলটা পাবো সেই ইউআরএলটা এটার মধ্যে রাখবো। আচ্ছা, অলরেডি এগুলো ইনস্টল করা শেষ। এখন আমরা এটার মধ্যে সার্ভার ক্রিয়েট করব। সার্ভার ডট জিএস নামে একটা আমি ফাইল নিব। সার্ভার ডট জিএস। আচ্ছা, সার্ভার ডট জিএস এর মধ্যে যে ফাইলটা নিব সেটা সম্পূর্ণই আমাদের হচ্ছে মঙ্গোডিবি কানেকশনের জন্য কাজ করবে। তো এটার মধ্যে যে কোডগুলো লিখবো সেটা আমি শুধুমাত্র কপি করে পেস্ট করে বসাই। এই কোডগুলো আমাদেরকে লেখা লাগবে। সময় স্বল্পতার জন্য আমি এই কোডগুলো আপনাদেরকে একটু পজ করে আপনারা হচ্ছে এই কোডগুলো লিখে নিন। ঠিক আছে, আমি এখানে কি কি করছি, প্রথমত আমরা এক্সপ্রেস রাখছি, মঙ্গো রাখছি এবং কোর্স রাখছি। যেগুলো যেগুলো আমরা প্যাকেজগুলো ইনস্টল করেছি সেই প্যাকেজগুলো আমরা এখানে রাখছি, এবং তার মধ্যে আমরা কিছু জেসন ফাইল এবং আমরা যে মঙ্গোডিবি নেব আমাদের এপিআইটা এখানে আমি রাখছি আর কি। আমরা কিসের মধ্যে এপিআইটা কাজ করবে, মানে আমরা যেই ইউআরএলটা নেব সেটা ডট ইএনভির মধ্যে থাকবে। তো এখন আমাদের কাজটা হচ্ছে ডট ইএনভি নামে একটা ফাইল ক্রিয়েট করা। ডট ইএনভি নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করব, ডট ইএনভি। আচ্ছা, ডট ইএনভি নামে যে ফাইলটা ক্রিয়েট করব সে ফাইলের হচ্ছে, হ্যাঁ, অলরেডি ডট ইএনভি নামে একটা ফাইল আমি ক্রিয়েট করছি, কিন্তু এখানে আমাদের কি বলতেছে যে ইউআরএল মঙ্গোডিবি কানেকশন। এখানে বলতেছে যে ইওর মঙ্গোডিবি অ্যাটলাস কানেকশন স্টিং। তাহলে আমাদের মঙ্গোডিবি অ্যাটলাস কানেকশন স্টিংটা আমাকে এখানে নিতে হবে। তো এটার জন্য আমি আমার একটা ক্রোম ব্রাউজার অন করলাম। আমি এখানে লিখবো যাব হচ্ছে মঙ্গোডিবি, আমাদের যে স্টিংয়ের কথা বললো সেই স্টিংটার জন্য আমি ক্লাউডে গেলাম, মঙ্গোডিবি অ্যাটলাস ক্লাউডে গেলাম। তো আপনারা প্রথমত আমার যেহেতু এটা লগ ইন করা আছে, আপনারা প্রথমত এটা রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিন। লগ ইন করলে পরে আপনারা ওভারভিউতে এই যে এরকম একটা ইন্টারফেস, প্রথম অবস্থায় এটা থাকবে না, এটা থাকবে না প্রথম অবস্থায়, এমন একটা কিছু থাকবে এখানে। আমার অলরেডি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ডাটাবেস অলরেডি আছে। আমি চাচ্ছি আরেকটা ডাটাবেস ক্রিয়েট করব। তা আপনারা প্রথম অবস্থায় এখানে এরকম আসবে, আপনাদের এখানে কোনো ধরনের ডাটাবেস থাকবে না। তা আমি যেহেতু ক্রাশ থেকে দেখাচ্ছি সেহেতু আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। নিউ প্রজেক্টে যাব, আমি প্রজেক্টের নাম দিলাম হচ্ছে মঙ্গোডিবি কানেকশন, অথবা আমি লগইন এর জন্য লগইন রেজিস্ট্রেশনের জন্য তাহলে আমি লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন 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 আচ্ছা, লগইন রেজিস্ট্রেশন নামে আমি একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে ক্রিয়েট প্রজেক্টে যাব। আচ্ছা, এবার আমি লগইন এবং রেজিস্ট্রেশনের মধ্যে ক্রিয়েট অ্যাটলাস্টে যেটা ক্রিয়েট ফাইলে যাব, এটার মধ্যে থেকে আমরা হচ্ছে ফ্রি একটা ডাটাবেস পাবো, সেই ডাটাবেসটা এখানে রেখে দেব। আচ্ছা, এখানে চাইলে পরে আপনারা ফাইলের নামটা চেঞ্জ করতে পারবেন, ডাটাবেসে যে নামটা দিতে চাচ্ছেন সেটা চেঞ্জ করতে পারবেন। তা আমি এই নামটা এটাই রাখি। এখন ক্রিয়েট ডিপ্লয়, ওকে, একটু ওয়েট করি। আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, এই পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড কন্ট্রোল সি দ্বারা ক্লিক করে আমি এই পাসওয়ার্ডটা সেভ করে রাখি। এই পাসওয়ার্ডটা যে যে পাসওয়ার্ডটা আপনি চাইলে পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন,
সেই চেঞ্জ করার প্রসিডিওরটা আমি পরবর্তীতে দেখাই দিব। আমি আচ্ছা, পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখেন। আর লাগবে হচ্ছে এইটা লাগবে, এই দুইটা আমাদেরকে লাগবে। তো আপনার চাইলে পরে এটা দুইটা সেভ করে রাখেন। আচ্ছা, তারপরে আমি চয়েস এন্ড এই কানেকশন মেথডে যাব। আচ্ছা, না না, এখানে আমাদের ক্রিয়েট ডাটাবেস, আমাদের তো ডাটাবেস এখন ক্রিয়েট হয়নি। ডাটাবেস ক্রিয়েট হয়েছে, আমি চাইলে পরে এখান থেকে ডাটাবেস অ্যাক্সেসে যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতেও পারবো। আমাদের এখানে আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, এই আইপি অ্যাড্রেসটা আমরা একটা র্যান্ডমলি একটা আইপি অ্যাড্রেস অটো বিল্ড হয়েছে, তাই আমরা আইপি অ্যাড্রেসটা 00-তে রাখবো। তাহলে পরে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখানে আইপি অ্যাড্রেস অ্যাক্সেস এডিট আইপি অ্যাড্রেস 0. এই যে এরকমই রাখবো, কনফার্ম। আইপি অ্যাড্রেস 00-তে চলে যাচ্ছে। এটা স্ট্যাটাস যখনই আমাদের হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, তার মানে আমাদের সার্ভারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমরা এটা অ্যাক্টিভ হইতে থাক, আমরা তার পরের স্টেপগুলো যাই। এখন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমি কেটে দিই। আচ্ছা, এখন আমাদের এইখান থেকে ক্যাম্পাসে আসব। ক্যাম্পাস থেকে আমাদের এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু অলরেডি যে পাসওয়ার্ড এবং আমাদের ইউজার নেম এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেহেতু অ্যাটলাস্টে করব, সেটার জন্য আমাদের কোনো ধরনের মঙ্গো ডিবি কম্পাস ইনস্টল করার প্রয়োজন নাই। তো এটার জন্য লাগবে আমরা আই হ্যাভ এ মঙ্গোডিবি ক্যাম্পাস ইনস্টল। আর এখান থেকে যে ইউআরএলটা পেয়েছি সেই ইউআরএলটা আমি কপি করে রেখে দিই। এই ইউআরএলটাই আমাদের কাজে লাগবে আর কি, এই ইউআরএলটা আর কি। ওকে, ডান। আচ্ছা, এখন আমাদের অলমোস্ট এটা কাজ শেষ। এই যে লগইন রেজিস্ট্রেশন। তাহলে আমরা যদি ক্লাস্টারে যাই, ক্লাস্টারে গেলে আমরা দেখতে পাবো ক্লাস্টারে থেকে ওয়েব ব্রাউজার কালেকশন, ক্লাস্টারে থেকে ব্রাউজার কালেকশনে যাব। আচ্ছা, আমাদের এটা কানেকশন হচ্ছে। তো আমরা এখান থেকে যে ইউআরএলটা পেয়েছিলাম, এই যে এই ইউআরএলটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমাদের অলরেডি হচ্ছে ডাটাবেস কানেকশন হয়ে গেছে। এখন আমাদেরকে কাজ করতে হবে, যে ইউআরএলটা নিয়েছি ওই ইউআরএলটা, এটার মধ্যে কিছু নাই, ব্যাকএন্ডে কিছু নাই, কারণ আমরা কি অলরেডি হচ্ছে ডাটাবেস একটা ক্রিয়েট করেছি। এটার মধ্যে কোনো ধরনের আমাদের লগইন ইনফরমেশন মানে রেজিস্ট্রেশনের ইনফরমেশন কোনো কিছুই রাখা হয়নি। যখন কেউ রেজিস্ট্রেশন করবে, তখন এটার মধ্যে রেজিস্ট্রেশন ইনফরমেশন সমস্ত কিছু রাখা হবে। আচ্ছা, এখন এই তো অলরেডি আমরা পেস্ট পেস্ট করে দিলাম, এখান থেকে কপি করে এটা আমরা ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি। এখন জেডব্লিউটি সিক্রেট যে ওয়েব টোকেনটা আমরা চাইলে পরে র্যান্ডম যে কোনো একটা কিছু দিতে পারি। আমি আমার নাম 123 বা 123 দিয়ে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এটার কাজ শেষ, ডট ইএনভির কাজটা শেষ। আচ্ছা, এখন কাজ করতে হবে আমাদের ইউজারে আর কি। ইউজারের জন্য একটা মডেল নিব, ক্লায়েন্ট সার্ভারের মধ্যে একটা মডেলস মডেলসের মধ্যে আমরা ইউজার ডট জিএস একটা ফাইল নিব, ডট জিএস নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। আমরা যেই মঙ্গোডিবি যেগুলো যেগুলো নিব, স্ট্রিং মিস্ট্রিং যা আছে সবগুলো এখানে আমরা হচ্ছে কন্ট্রোল দ্বারা রেখে দেবো আর কি। আচ্ছা, আমরা এখানে মূলত তিনটা বিষয় নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে নেম, রেজিস্ট্রেশন, ইমেল এবং পাসওয়ার্ড। এই তিনটা ইনপুট ফাইল নিয়ে কাজ করতেছি, এটার জন্য আমরা মঙ্গোডিবির মধ্যে এগুলো রাখলাম। আর এটা অবশ্যই আমরা এক্সপোর্ট করব
মডিউলের মধ্যে। আচ্ছা, আমরা এবার রাউট নেব। আচ্ছা, এখন আমাদের সার্ভারের মধ্যে রাউট রাউট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। সবগুলো রাউট যাতে এখান থেকে আমরা পিক করতে পারবে। অথেন্টিকেশনের জিএস এর জন্য একটা রাউট নিব। অথেন্টিকেশন জিএস অথেন্টিকেশনের জিএস এর জন্য একটা রাউট নিব। এটার ব্যাকএন্ডে এই যে আপনারা দেখছেন, ওকে, অথেন্টিকেশনের জিএস এর জন্য যে ফাইলটা দেখছেন এটা হচ্ছে অথেন্টিকেশন রাউটের মানে এ টু জেড সবকিছু আমরা ব্যাকএন্ডে একটা কাজ করা হয়েছে। আমরা এখানে কি করেছি যে এক্সপ্রেসের কাজটা করেছি যেটা ব্যাকএন্ডে, বা ক্রিপ্টের কাজটা করেছি, যে ওয়েব টোকেনের কাজটা করা হয়েছে। এখান থেকে আমরা হচ্ছে একটা এপিআই বা রেজিস্ট্রেশনের কাজটা করছি। তারপরে আমরা নেম, ইমেল, পাসওয়ার্ড এই কাজগুলো এখানে করা হয়েছে। আচ্ছা, তো এখানে তারপরে লগিং ইনফরমেশনের ক্ষেত্রে আমরা সেম কাজগুলো এখানে করছি। আর এখানে আমরা রেজিস্ট্রেশন ইনফরমেশনের জন্য কাজ করেছি। যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন এখানে দেখাবে সাকসেসফুলি। যখন লগ ইন হয়ে যাবে তখন দেখাবে এটা লগ ইন দেখাবে। যখন লগ ইন হবে না তখন দেখাবে, বা ইউজার পাবে না তখন দেখাবে ইউজার নট ফাউন্ড। আর যখন হয়ে যাবে বা যখন মানে পাসওয়ার্ড ভুল দিবে তখন দেখাবে রং পাসওয়ার্ড। আর যখন হয়ে যাবে তখন তো হয়েই গেল আর কি। আচ্ছা, এটা ফিডব্যাকের জন্য একটা আমরা যদি আর কিছু দিতে দিতাম তাহলে ভালো হতো। এরকমই থাক। আচ্ছা, এরপরে আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইনে যাব। যেহেতু ব্যাক এন্ডের ডিজাইন অলমোস্ট শেষ, আমরা এটা কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিই। ডট ইনভিটা কন্ট্রোল এস দ্বারা সেভ সার্ভার ডট এনভিডিএস। ওকে, সবগুলোই আমরা সেভ করে ফেলছি। এটা আমরা কি আচ্ছা, এটা আমরা রান করব। রান করার জন্য আমরা নোডেমনটা ব্যবহার করি। আমরা এখানে রাখছি ডিপ নোডেমন সার্ভার ডট জিএস। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে রান করব npm রান ডিপ। এটা দ্বারা ইন্টারপ্রেস করলাম, এটা রান হয়ে গেছে। এই যে মঙ্গোডিবি কানেকশন সাকসেসফুলি কানেকশন হয়ে গেছে। তার মানে আমরা মঙ্গোডিবিটা অলরেডি কানেকশন করে ফেলছি। এখন আমাদের ফ্রন্ট এন্ডের কাজটা করতে হবে। ফ্রন্ট এন্ডের কাজটা করলেই আপাতত কাজ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এখন ব্যাক এন্ডের কাজটা শেষ। ফ্রন্ট এন্ডের জন্য আমাদের একটা টার্মিনাল ওপেন করব, এবং ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে অবশ্যই আমাকে npm এক্সজস্ট ইনস্টল করতে হবে। আচ্ছা, ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে এক্সজস্ট ইনস্টল করতে হবে, এবং কারণ আচ্ছা, তারপরে আমরা ইনস্টল করব হচ্ছে আচ্ছা, তারপরে আচ্ছা, একটা কাজ করি, ফ্রন্ট এন্ডটা আমরা একবারে বানাই ফেলি। এটা কেটে দিয়ে ফ্রন্ট এন্ডটা একবারে বানাই ফেলি। এটা কেটে দিয়ে ফ্রন্ট এন্ডটা একবারে বানাই। এখান থেকে আমরা টার্মিনাল নিই, নিয়ে আমি এখানে লিখি npm create, তারপরে ভিট লেটেস্ট লেটেস্ট এবং ক্লায়েন্ট। তাহলে পরে এখানে আমাদের একবারে চলে আসবে। এরপরে আমাদের রিয়াক্ট, যেহেতু আমরা রিয়াক্ট জিএস নিয়ে কাজ করব, তারপরে জাভা স্ক্রিপ্ট, এটা আমাদের, তারপরে ইন্টার প্রেস করলে পরে অলরেডি চলে আসবে। আচ্ছা,
ওকে, আমাদের অলরেডি হচ্ছে রান হয়ে গেছে। আমি রানটা যদি দেখাই, এই যে অলরেডি রান এখানে হয়ে গেছে। আচ্ছা, এটা অনেক বড় একটা ফাইল হয়ে গেছে। এটা রান এখানে হয়েছে। রানটা এখানে হওয়ার দরকার ছিল। আচ্ছা, রান হয়েছে। এখন আমরা কি করব? আচ্ছা, রানটা আমরা একটু মিনিমাইজ করি, এখানে এত বড় দরকার নাই আমাদের। এখানে এটা রাখি, আর রান যেটা হয়েছে সেটা এখানে রাখি। বা অথবা এখান থেকে কপি করে এইটার মধ্যে রাখি আমরা, এটা মানে বেটার হবে। এইটা এখানে আমরা রান করছি। ওকে, এটা এখানে রেখে দিই আর কি। ওকে, তার মানে আমরা রান করে এখানে এটার মধ্যে রাখছি। তাহলে আমরা ফ্রন্ট এন্ডের সাইডটা আমরা রান করে ফেলছি। এখন ফ্রন্ট এন্ডের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে অথেন্টিকেশন। যে আচ্ছা, এইগুলো তো আমাদেরকে একটাও দরকার নাই, যেহেতু এই জন্য আমরা হচ্ছে অ্যাপ ডট জিএসটা আমাদের কিছুই দরকার নাই, এটা কেটে দিলাম। কেটে দিয়ে এস দ্বারা সেভ করব। তারপরে অ্যাপ ডট জিএস এর মধ্যে দরকার নাই, এটা আরএসসি আরএসসি দ্বারা পেস্ট করলে তো চলে আসতো, অথবা আরএসসি, হ্যাঁ অলরেডি চলে আসছে। এখন এই সোয়ান দ্বারা আমরা একটা দেখবো যে আসলে এটা পাওয়া যাচ্ছে কিনা। হ্যালো, ওকে, এই যে হ্যালো এখানে চলে এসেছে। আচ্ছা, তার মানে এটা কাজ করতেছে। তা আমি এটার মধ্যে অথেন্টিকেশন ডট জিএসটা আমরা এখানে রাখবো, যেটা লগইন এবং রেজিস্ট্রেশনের যে ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা হবে সেটা আমাদের এখানে আগে করতে হবে। তো আমি আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করে নিই। সেই কম্পোনেন্টের নাম দিব হচ্ছে au auth ডট জিএসএক্স, এবং এটার মধ্যে আমরা পুরা কোডটা রেখে দেব। এই যে এটা হচ্ছে পুরা কোড, এই যে এটা হচ্ছে পুরা কোড। আপনি আস্তে আস্তে দেখাই, পুরো কোডটা এখানে লিখে ফেলছি। অথেন্টিকেশনের পুরো কোড এখানে আছে। আচ্ছা, এখন আমাদের এটা যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, সেভ। আচ্ছা, এখন আমাকে করতে হবে অথেন্টিকেশনের সিএসএস ফাইলটা বানাইতে হবে। আচ্ছা, সিএসএস ফাইলটা কিভাবে বানাবো? অথেন্টিকেশন ডট সিএসএস, অথেন্টিকেশন ডট সিএসএস, অথেন্টিকেশন ডট সিএসএস একটা ফাইল আমরা বানিয়ে ফেললাম। আর এটার দরকার নাই আপাতত, এটা আমাদের চাইলে পরে এটা আমাদেরকে সিএসএস তো ফাইল দুইটা দরকার নেই, একটা হলে হবে। আচ্ছা, এটার মধ্যে আমরা বডি ট্যাগটা রাখবো, মানে সিএসএস এর কোডটা রাখবো। এটা হচ্ছে সিএসএস এর কোড, আর এটা হচ্ছে অথেন্টিকেশনের কোড আর কি। এটার মধ্যে লজিক টজিক লিখেছি। প্রথমত আমরা কি করেছি, যে আমরা তিনটে প্যারামিটার দিয়ে এটা আমরা দুইটা স্টেট নিয়েছি। তারপরে হচ্ছে এটা প্যারামিটার রাখছি, যেটা ইনপুট নিব। তারপরে আমরা এটা হ্যান্ডেলিং এর কাজটা করছি। এটা স্পিড অপারেটরের মাধ্যমে এটা আমরা যোগ করছি প্রিভিয়াস ভ্যালুর সাথে। এবং পরবর্তীতে আমরা এখানে হচ্ছে একটা কন্ডিশনাল রেন্ডারিং করছি লগিং এবং রেজিস্ট্রেশনের জন্য। পরবর্তীতে এটা হচ্ছে ইনপুট নিচ্ছি, তারপরে হচ্ছে ইমেলের জন্য ইনপুট নিচ্ছি, তারপরে পাসওয়ার্ডের জন্য ইনপুট নিচ্ছি, এবং এটা প্রত্যেকটাই হ্যান্ডেল চেঞ্জ বা হ্যান্ডেল চেঞ্জ দ্বারা
এটা হ্যান্ডেল করা হয়েছে। আচ্ছা, এরপরে এখন আমাদের তো এটা রান করতে হবে। আমরা তো সবই করে ফেললাম, এখন এটা রান করার জন্য ক্লায়েন্ট সার্ভারে যেহেতু চলে এসেছি, কন্ট্রোল এস। এখন ক্লায়েন্ট ডট জিএসএস এটা কিসে ডিফে নিতে হবে, npm রান ডিফ। ও আচ্ছা, এটা তো রান অলরেডি হচ্ছে, তার মানে তো এটা তো রান করার দরকার নাই। আচ্ছা, এটা রান তো হচ্ছে, তার মানে আমাকে অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে চেঞ্জটা করতে হবে আর কি। অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে তো আমি কোনো কানেক্টই করি নাই। আচ্ছা আচ্ছা, এগুলো সব কেটে দিয়ে, এটা তো দরকার নেই। এটা ক্লোজ অল, অ্যাপ ডট জিএসএক্স। অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে আমাদের এই ফাইলটা আনতে হবে, এই অর্থের যে ফাইলটা, সেই ফাইলটা এখানে আনতে হবে। ইউটিএইচ অথ। আচ্ছা, অথের ফাইলটা আমরা আনছি। এখন এটা ইম্পোর্ট কম্পোনেন্টের মধ্যে অথ অ্যাপ ডট সিএসএস এর ফাইলটাও আমরা রাখছি। এবার কি কাজ করবে? না, এটা কাজ করবে না, কারণ সিএসএস এর ফাইল এখানে দরকার নেই। আচ্ছা, এটা কম্পোনেন্টের মধ্যে না, এটা আছে হচ্ছে, এটা তো অলরেডি আছে, এটা কম্পোনেন্টের মধ্যে নাই। ওকে, আচ্ছা, এটা কেন দেখাচ্ছে না? এটা ভুল হয়েছে। আর এস সি, তারপরে এখানে হচ্ছে আমরা রাখবো হচ্ছে অথ। আচ্ছা, এটা ওকে ওকে ওকে। এটা আসতেছে না। ওয়েট, আমাদের মেইন ডট জিএসএক্স এর মধ্যে যে ইন্ডেক্স ডট সিএসএস যে ফাইলটা নিছি না, এটার জন্য আমাদের ইরর আসতেছিল। তা আমি একটু ফাইন্ড আউট করলাম। তো এটা যদি আমি দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আর এটা যদি রিলোড করি, আচ্ছা দাঁড়ান, ওয়েট, অথ ডট সিএসএস, মেইন ডট সিএসএস, অ্যাপ ডট সিএসএস, এটা যদি কিছু করি, এটা কিছুই আসবে না আমাদের হচ্ছে। তার মানে মেইন ডট জিএসএক্স এর মধ্যে একটু ঝামেলা ছিল, সেটাই এখন দেখবো। ওকে, এটা আমাদেরকে কেটে দিতে হবে, এটা আমাদেরকে দরকার নাই। কন্ট্রোল এর দ্বারা সেভ করলাম, আর সিএসএসটা ঠিক আছে, মেইন ডট সিএসএক্সটা করেছি। এখন অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে এই ফাইলটা আনতে হবে। ফাইলের নাম হচ্ছে অথ অথ। ওকে, ইন্ডেক্স ডট সিএসএস, আচ্ছা, মেইন ডট সিএসএস, মেইন ডট সিএসএস। ওকে, এটার মধ্যে থাকবে না তো ইন্ডেক্স ডট, ইন্ডেক্সটাই কেটে দিই, ইন্ডেক্সই লাগবে না। আচ্ছা, তারপরে ডট সিএসএস, এটা আমাদেরকে রাখতে হবে। এটা অথ
auth আমাদেরকে এটা ইম্পোর্ট করতে হবে auth ওটা ইম্পোর্ট করবো হচ্ছে auth.csx এর দ্বারা এই যে চলে এসেছে। এখন যদি আমি দেখি লগ ইন করি, প্রথমত আমাদেরকে আগে সাইন আপ করতে হবে। আমার নাম দিই রাসেল আহমেদ, ইমেল দিব rasel@gmail.com, পাসওয়ার্ড 123456, সাকসেসফুলি রেজিস্ট্রেশন। তার মানে আমি এখন যদি আমার গুগল অ্যাটলাস থেকে যদি দেখি যেটা আসলে সাকসেসফুল হয়েছে কিনা, সেটার জন্য আমাকে গুগল অ্যাটলাসের আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পারবো যে আসলে এটা হয়েছে কিনা। রিফ্রেশ যদি করি, একটু টাইম নিচ্ছে। এই যে টেস্টে, আচ্ছা একটু টাইম নিচ্ছে। টেস্ট ইউজার আসবে, ফাইন আচ্ছা এটা ঠিক আছে। এখন আমাদেরকে যেখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা এটা ছিল আমাদের মেবি। আচ্ছা এবার দেখি, আমরা প্রথমত সাইন আপ করবো। রাসেল আহমেদ, রাসেল দিলাম, ওকে। রেজিস্ট্রেশন অলরেডি আছে এটা, হ্যাঁ সাকসেসফুলি। আমি যদি লগ ইন করতে চাই এটা লগ ইন হয়ে যাবে। এটা আগেরটা ছিল, কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে এইটা। এটা আমি চাচ্ছি যে লগ ইন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন অলরেডি আছে, তার মানে আমি এটা লগ ইন করতে চাচ্ছি, লগ ইন অলরেডি হয়ে গেছে। এখন এইটা হচ্ছে আমাদের ডাটাবেস থেকে দেখতে হবে যে ডাটাবেস আসলে পাওয়া যাচ্ছে কিনা। লগ ইন রেজিস্ট্রেশনেরটাই তো এটা, হ্যাঁ। আচ্ছা এটাই হবে লগ ইন রেজিস্ট্রেশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে একটা কিছু, বাট এটা বোঝা যাচ্ছে না কি আছে। ওকে চলে এসেছে। আমি যদি আবার রেজিস্ট্রেশনটা আবার যদি করি, তাহলে আই হোপ এটা আমি দেখতে পারবো। এটা আমি এখান থেকে এখানে নিই, ওকে। এটা আমি আবার রেজিস্ট্রেশনটা আবার করি, এবং আমি আরেকটা র্যান্ডম একটা নাম দিই সাকসেসফুলি। আমি এটা লগ ইন করতে চাই, লগ ইন এটা করতেছে, তার মানে আমি এটা দেখতে পারবো এখান থেকে। ফাইন্ড, একটু টাইম নিচ্ছে, ফাইন্ড। তার মানে আমাদের মনে হয় এটার যে ইউআরএলটা এটা মানে দিতে ভুল করেছে নাকি, দেখি তো। না না, এটা এক মিনিট, ক্লাস্টারিং গেলে দেখতে পারবো।
এটার যে ইউআরএল সেটা আগে দেখে নিই ঠিক আছে কিনা। এটা ছিল পাসওয়ার্ড, এটা ডট ইএনভি, এর মধ্যে ডট ইএনভিতে এটাই তো দিছি, পাসওয়ার্ড এটাই হবে। এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা দিছি, আচ্ছা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। এটার যে পাসওয়ার্ড আছে সেটা আমরা কোন থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে চেঞ্জ করতে পারবো, ডাটাবেস অ্যাক্সেস থেকে। ডাটাবেস অ্যাক্সেস থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে তারপর দেখব। আহ, এখান থেকে চেঞ্জ করব 69351 না না, এটা দেবো না, এটা আমরা দিব হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, এখন আপডেট আপডেট হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়ার পরে। ওকে, এটা কমনলি দেখাচ্ছে, তার মানে আমাদের আরেকটা নিয়ে নিই, রাসেল লিখে দিই। 1 2 3 4 5 6 7 8 এর পর রাসেল। আচ্ছা, এখন যদি আমি, এটা তো আমাদের পাসওয়ার্ড নিছি যেটা, সেটা আবার এখানে বসাইতে হবে। এটা যে পাসওয়ার্ড নিছি সেই পাসওয়ার্ডটা বসাইতে হবে। 1 2 3 4 5 6, তারপরে রাসেল, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। তার মানে দুইটাই হচ্ছে রান হচ্ছে। এখন আমি যদি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন অলরেডি এক্সিস্ট, অলরেডি কি ব্যাপার, ইউজার অলরেডি এক্সিস্ট। ওকে, এখন যদি আমি লগ ইন করতে চাই, ওকে লগ ইন হয়েছে, তার মানে আমি এটা দেখতে পারবো আশা করা যায়। ডাটা এক্সপ্লোরেতে যদি যাই,